তাই দোয়া কবুলের সময় হচ্ছে ওই সময়টা শেষ রাতে ফজরের নামাজ যে পড়েছে সে যেন সারা রাত ইবাদত করেছে। আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লুম 10টার সময়, ফজরের আগে উঠে ফজরের নামাজ পড়লুম, কিন্তু ওই যে ঘুমটা আমাদের খাওয়ার পরে থেকে ফজরের নামাজ পর্যন্ত যে সময়টুকু ঘুমিয়েছি ওটাও নামাজের মধ্যে গণ্য হয়ে গেল। এবার আমার আল্লাহ পাক কত বড় মহান, যাতে আমরা এই নামাজগুলো না কাজা করি, যাতে অবহেলা না করি। আমি সামান্য একটু কাজ করে পুরো রাতের সব। এই আয়াতে কারিমায় শেষ রাতে আল্লাহ তাআলা বলেন, কে আছো রহমত মাংনেওয়ালা, অর্থাৎ কে রহমতটা চাও। শেষ রাতে আল্লাহ পাক শেষ আসমানে নেমে আসেন, এসে আল্লাহ বলেন, কে আছো রহমত মাংনেওয়ালা, অর্থাৎ রহমত চাও, কে আছো আমার কাছে ভিক্ষা চাও। মাংনেওয়ালা মানে আমার কাছে ভিক্ষা চাও, কি রহমত আমার কাছে চাও, আমি তোমাদের সেই রহমত দেব। তোমরা যা চাইবে ওই সময় আমি তা দেব, তোমাদের দোয়া কবুল করব। তাই দোয়া কবুলের সময় হচ্ছে ওই সময়টা শেষ রাতে ফজরের নামাজ যে পড়েছে সে যেন সারা রাত ইবাদত করেছে। আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লুম 10টার সময়, ফজরের আগে উঠে ফজরের নামাজ পড়লুম, কিন্তু ওই যে ঘুমটা আমাদের খাওয়ার পরে থেকে ফজরের নামাজ পর্যন্ত যে সময়টুকু ঘুমিয়েছি ওটাও নামাজের মধ্যে গণ্য হয়ে গেল। এবার আমার আল্লাহ পাক কত বড় মহান, যাতে আমরা এই নামাজগুলো না কাজা করি, যাতে অবহেলা না করি। আমি সামান্য একটু কাজ করে পুরো রাতের সব পেয়ে যাচ্ছি। সামান্য 2 রাকাত ফজরের নামাজ পড়তে 5 মিনিটও লাগে না, সেই 5 মিনিটটা আমি কাজ করব আল্লাহর কাজ, তার বিনিময়ে আল্লাহ সারা রাত আমি ঘুমিয়ে কাটিয়েছি সেটা ইবাদতে গণ্য হয়ে যাবে। তাহলে আমাদের কত অবহেলা বাবা, 2 মিনিট 1টা মিনিট। ওই সময় যদি কেউ বলে বাবা তোমাকে 500 টাকা দেবো এই কঠিন কাজটা করতে হবে ফজরের সময়, সে ওই টাকার জন্য 500 টাকার জন্য সে আর রাত্রে ঘুমবে না, সারা রাত জেগে থাকবে যে কখন এই টাইম মতো যেতে হবে, না তো টাকা পাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ যা বলেছে যে তোমরা এই সময়ে নামাজটা পড়ো, তোমাদের নামাজে সারা রাতে নামাজ, সারা রাত ধরে নামাজ পড়লে যে হয় যে নেকি হবে, সেই নেকিটা আমি তোমাদের আমল নামায় জমা করে দেবো। কিন্তু আমরা দেখছি ওটা তো ধার, নগদ টাকা নয়, ওটা ধারে, আমার আল্লাহর সঙ্গে ধার হচ্ছে, ধার। কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে কখন বাবা? কাল কেয়ামতে পাওয়া যাবে। দুনিয়াতে আমি পাচ্ছি না, কেয়ামতে পাবো। হ্যাঁ, কেয়ামতে যদি আমরা কিছু না পাই তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কেউ নেই। আমাদের জীবনটা হবে মানে আখেরাত কেন্দ্রিক। আমরা যে কোনো কাজ করব তাতে যেন আখেরাতের কিছু ফায়দা হয়। তা আমরা যাই করি না কেন, তাই আমার মুর্শিদগণ বলে গেছেন, আমাদের মুর্শিদা সবাই সব মুর্শিদগণই এই কথাই বলে গেছেন, আমাদের আমরা যা করি, আমরা নামাজ পড়ি, আমরা চাষ, আমরা যাই কিছু করি না কেন নামাজকে কায়েম করার জন্য করি। যখন এই নিয়ে হবে নামাজ কায়েম করার জন্য আমি খাচ্ছি, নামাজ কায়েম করবো, আমার নামাজ কাজা হবে না। আমি এই চাকরি করছি নামাজ কায়েম করার জন্য, আমার নামাজ কাজা হবে না। কামে বলি আল্লাহদের ফর্মুলা, এইগুলো ফর্মুলা দিয়ে গেছে আমাদের, আমরা এরই উপরে থাকতে হবে। আল্লাহ বলেছে, হে নবী কালাম পাকের কথাগুলো সারা বিশ্বের মানুষকে জানিয়ে দাও। শুধু ওই আরবে নয় বাংলায় নয়, সারা বিশ্বে জানাবার কথা বলে দিয়েছে আমার আল্লাহ নবীকে। সারা বিশ্বের নবী আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা বিশ্বের নবী, শুধু আরবের নয়, সারা পৃথিবীর নবী তিনি, বিশ্ব নবী। নাম বিশ্ব নবী মানে সারা বিশ্বের নবী। কত বড় দরজাওয়ালা মানুষ তিনি। আল্লাহ তাকে প্রেরণ করেছেন সারা বিশ্বের মানুষ যাতে আল্লাহমুখী হয়, সারা বিশ্বের মানুষের কাছে যাতে আল্লাহর বাণীগুলো পৌঁছে যায়, সেই রকম মানুষ, বিশ্বস্ত মানুষ, ভালো মানুষ, যিনি দ্বারা সম্ভব হবে, আল্লাহ ওনাকে সিলেকশন করে গেছেন যে এনার দ্বারা সারা বিশ্ববাসীর কাছে আমার হুকুমগুলো চলে যাবে। কত বড় দরজার নবী আমার আল্লাহ, কত বড়, এই আমরা হিসাব করতে পারবো না। আমরা সামান্য একটা কাজ করব, সামান্য একটু কাজ করব, হ্যাঁ, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমাদের জন্য জান্নাত আমরা পেয়ে যাবো, সামান্য একটা কাজ করব। সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন অন্যায় করেছে, অন্যায় করে করে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে মানুষ, যে এত অন্যায় করেছে যে আর কোনো উপায় নেই। হ্যাঁ, উপায় নেই, আর কোনো নেকি নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, এইরকম সারা জীবন ধরে এরকম কাজ করেছে, মরে গেছে লোকটা। হ্যাঁ,
লোকটা মরে গেছে, তার কোনো নেকি নেই, একদম সব গোনা, শুধু গোনা, যতদূর চাওয়া যাবে শুধু গোনা আর খাতা। একটা নেকি আছে, একটা মাত্র একটা, একটা নিয়ে নেকি নিয়ে বসে আছে। ওর জায়গা হবে জাহান্নাম। জাহান্নামে ডাক পড়ে গেছে। একজন লোক সে গিয়েছে, তার একটা নেকি কম হয়েছে। আল্লাহর কাছে নেকি আর গোনা ওজন হবে, একটা নেকি কম হয়েছে, একটা নেকি হলে সে জান্নাতে চলে যায়। আল্লাহ বলছে, বাবা তুমি একটা নেকি যে কোনো জায়গায় থেকে নিয়ে এসো ধার করে, তাহলে তোমাকে জান্নাতে দিয়ে দেবো। তা সে তো চিন্তা করছে কার কাছে যাই, মায়ের কাছে যাই আগে। মা তো 10 দিন পেটে রেখেছিল, কত কষ্ট করে মানুষ করেছে, আমাদের মার খাওয়া না খেয়ে আমাদের খাইয়েছে। আমাদের শীতের শীতের সময় মা সামান্য আঁচলটা গায়ে দিয়ে কাটিয়েছে, আমাদের জন্য ভালো জামা, ভালো সোয়েটার, গরম জুতো এসব করে দিয়েছে। মার মতো ভালোবাসার পাত্র আর পৃথিবীতে কেউ নেই। মায়ের কাছে যাই একবার, দেখি মা যদি দয়া করে একটা নেকি আমাকে দেয়, তাহলে আমি জান্নাতি হয়ে যাব। গিয়েছে মায়ের কাছে, গিয়ে পরিচয় দিচ্ছে যে আমি আপনার ছেলে, আমার একটা নেকির দরকার, আপনি আমাকে দেন। তো বলছে, বাবা তুমি যে পরিচয় দিচ্ছ আমার ছেলে বলে, কিন্তু ওই মেয়ের কোনো ছেলে দুনিয়াতে আমার ছিল না। অস্বীকার করে গেল বাপ, একটা নেকি দিল না। কেয়ামত এমন জায়গা, দুনিয়ায় তুমি অভাবে পড়ো, তোমার সাহায্য করবে, অনেকে সাহায্যকারী থাকবে, কিন্তু কিয়ামতের ময়দানে সাহায্যকারী কেউ থাকবে না। এইবার মায়ের কাছে চলে গেল, নিজের স্ত্রীর কাছে গেল। মা যখন দেয়নি, আব্বার কাছে আর যাবো না, কারণ বাপের চেয়ে মায়ের দয়া বেশি, আর মায়ের চেয়ে বাপের চেয়ে মায়ের দরজাও বড়। হ্যাঁ, বলে মায়ের আব্বার কাছে আর যাবো না, এবারে নিজের স্ত্রীর কাছে যাই। স্ত্রীর কাছে গিয়ে বলছে, দেখো আমি তোমার স্বামী, তোমাকে কত ভালোবেসেছি, তুমি যা বলেছো তাই করেছি। তোমার জন্য আমি গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় ফ্ল্যাট নিয়েছি, সেখানে তোমাকে রেখেছি, কত তুমি যা বলেছো, যখন যেটা বলেছো তোমাকে দিয়েছি। তুমি আমার একটা উপকার করো না? বলে, আমার একটা নেকির দরকার, একটা নেকি দাও। তখন উনিও বলছেন যে, আপনি যে বলছেন আমার স্বামী, কিন্তু এই নামের স্বামী আমার দুনিয়াতে ছিল না। একদম অস্বীকার, দিলে না, একটা নেকি চলে গেল। সবার কাছে গিয়েছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আজকে আমরা যারা বন্ধু করে আছি না, বন্ধু করে রেখেছি সব, বন্ধুকে বাড়ি এনে খাওয়াই, বন্ধুর কাপড় দিই, বন্ধুর কত যত্ন করি, দুনিয়াতে করি, কিন্তু আখেরাতে কাজে লাগবে না বন্ধুরা। কেউ একটা কানা করি দিয়ে সাহায্য করবে না, করি তো কোথায় পাবে নেকি, সেখানে কেউ সাহায্য করবে না। নেকিটা পাওয়া যাবে যেখানে, সেইখানে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এইবার ও ফিরে আসছে, সবার কারো কাছে নেকি পাইনি, ফিরে আসছে। এমন অবস্থায় পাচ্ছে, কোনো মানুষ যদি কোনো জিনিস কারো কাছে চাইতে গিয়ে ফিরে আসে, মনটা খুব খারাপ হয়। আর এ কি সমস্যা যে ওই একটা নেকির জন্য তার দোজখে চলে যেতে হবে। এইবার খুব মনটা খারাপ করে আছে। সবই আল্লাহ পাকের ইশারা, সবই আমার আল্লাহ পাক জানে, আল্লাহ পাকের কাজ সাজিয়ে সব আমাদের জন্য উপদেশ, এগুলো আমাদের জন্য উপদেশ। এইবার যে লোকটা বসে আছে, একটা নেকি বলছে, ভাই তোমার মনটা এত খারাপ কেন ভাই, কি হয়েছে তোমার? তো ভাই কি বলি, আমার সব একটা মাত্র নেকির অভাব হয়েছে, একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাই। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আমার তো একটা নেকি আছে ভাই, আমি জীবনে আর জান্নাতে যেতে পারবো না, আমার এই জাহান্নামে খাটতে খাটতে, জেল খাটতে খাটতে আমার জীবন শেষ হয়ে যাবে, আমি আর জান্নাতে যেতে পারবো না। তা ভাই তুমি এই একটা নেকি আছে, তুমি যাও জান্নাতে। দিয়েছে। আমার আল্লাহ পাকের কাছে গিয়ে নেকিটা নিয়ে খুব খুশি হয়ে বলে, বাবা কোথায় পেয়েছো নেকি? বলে, হে আমার আল্লাহ, ওই একজন লোক দিয়েছে নেকিটা, আবার তাকে ডেকে আনো। ওকে ডেকে নিয়ে গেছে, বলছে তুমি তো একটা নেকি ছিল না, অনেকদিন পরে একবার তো অন্তত জান্নাতে যেতে পারতে, সে নেকিটাও দিয়ে দিলে, তোমার কি উপায় হবে এখন, কেন তুমি দিলে নেকিটা? বলছে, আল্লাহ আমি শুনেছি, আল্লাহর বান্দাদের যারা সাহায্য করে আল্লাহ তাদের ভালোবাসে, আল্লাহ তাদের সাহায্য করে। সারা জীবন অন্যায় করেছে, একটাও নেকি কামাতে পারিনি, সব গোনা, কিন্তু ওই আল্লাহর বান্দাকে সাহায্য করেছে। আমরা তো আল্লাহর বান্দা সবাই, আমি যদি একজন ভাইকে সাহায্য করি, এই সাহায্যটা থাকবে, এটা লেখা থাকবে। বলে, যাও ওকে জান্নাতে দিয়ে দাও। একটা নেকি তার মাত্র ছিল, কিন্তু ওই যে কাজ করেছে আল্লাহর বান্দা, আল্লাহ বলেছে আমার বান্দাকে যারা সাহায্য করে, আমার বান্দাকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাদের সাহায্য করি, তাদের ভালোবাসি, দাও ওকে জান্নাতে দিয়ে দাও। তাহলে আমাদের কাজটা কি হবে? মানুষকে ভালোবাসা। হ্যাঁ, সমস্ত শাস্ত্রে বলেছে মানুষকে ভালোবাসো, টু লাভ ম্যান ইজ টু লাভ গড। খ্রিস্ট ধর্মে বলেছে মানুষকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা।
হ্যাঁ, জীবে প্রেম করে এইজন সেইজন সেবিছে ঈশ্বর। এও মানুষ জীবের প্রতি, জীব আমরা তো জীব, জীবন যাদের আছে তারা জীব, তো জীবে প্রেম করে, জীবকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে। প্রত্যেক ধর্মে এই কথা বলেছে, মানুষকে ভালোবাসতে হবে। তুমি মানুষকে যদি ভালো না বাসো, তুমি আল্লাহর ভালোবাসা পাবে না। তাই সেই কারণ আমরা গোনা করে করে একদম মানে গোনা করে করে জান্নাতের কানে কিনারায় চলে গেছি। এমন একটা কাজ করলো তার গোনা সব মুছে গেল, জান্নাতি হয়ে গেল। আর সারা জীবন নেকির কাজ করে 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 জান্নাতের কিনারায় চলে গেছি, জান্নাত পেয়ে যাব। এমন একটা কাজ করলো জাহান্নাম হয়ে গেল। তাহলে আমাদের ভালো কাজ করতে হবে। এই ভালো কাজ আমরা করব, এই জন্য আমার আল্লাহ এই বিশ্বের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালাম পাক সহ পাঠিয়েছেন দুনিয়ায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কালাম পাকের রূপকার। কালাম পাকের হুকুম সারা বিশ্বের মানুষের কাছে প্রচার করেছেন। আর এই প্রচার করার জন্য তিনি কত লোকের কাছে হেনস্থা হয়েছেন, কত লোকে তাকে মেরেছে, কত লোকে তার রক্ত ছড়িয়েছে। আর শেষ পর্যন্ত দেশ ত্যাগ করতে হয়েছে, দেশ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। মাতৃভূমি জন্মভূমি থেকে চলে গেল, মক্কা থেকে মদিনায় চলে গেল। তবু তিনি ওই প্রচার বন্ধ করেননি, প্রচার কার্য সমানে চালিয়ে গেছেন। এই প্রচার কার্য চালিয়েছেন, চালিয়ে এখন সারা পৃথিবীর প্রায় সমস্ত দেশে আজ ইসলাম ধর্ম আছে, লোক সারা পৃথিবীতে ইসলাম ধর্ম আছে। তাহলে কি কাজ তিনি করে গেছেন? তিনি কাজ করে এত করার পরে সাহাবাদের দেখে সেই হজের সময় মিনার পর্বতের উঠে উপরে বলছে, হে আমার আম, আরববাসীগণ, হে আমার অনুসারীগণ, আমি কি আল্লাহর বাণী সবার কাছে পৌঁছে দিতে পেরেছি? আমরা সবাই বলেছি হ্যাঁ পেরেছেন। তাই তোমরা সাক্ষী থেকো, কারণ আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে, তখন সাক্ষীর প্রয়োজন হবে। আমি তো তোমাদের কাছে সমস্ত হুকুমগুলো প্রচার করে দিয়েছি। আর বলছে যারা আজকে এই সভায় বিদায় হজের সময় এই সভায় যারা হাজির আছেন, তারা আমার কথাগুলো যারা আসেনি তাদের কাছে প্রচার করে দেবেন। হ্যাঁ, ওই সময় যখন বক্তৃতা শেষ হয়ে গেছে, ওখানে কিছু কিছু সাহাবা তারা বেরিয়ে চলে গেছে, আর বাড়িতে যায়নি। তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গিয়েছে ওই ইসলাম প্রচার করার জন্য। তাই দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় সাহাবাদের মাজার আছে, বিভিন্ন জায়গায়। তারা আর বাড়ি ফেরেনি। আমার নবীর কথা, আল্লাহর কথা প্রচার করার জন্য তারা ওই যে এসেছিল ওখানে, ওই কথা শুনে তারা বেরিয়ে সঙ্গে সঙ্গে সব চলে গেল বাইরে, আর বাড়ি ফেরেনি তারা। আজীবন মৃত্যু পর্যন্ত তারা বাইরে ওই প্রচার করেছে, প্রচার প্রচার। এই প্রচারটা হচ্ছে সবচেয়ে বড় বড় কাজ। একটা ওজিফার কাগজ যদি কোনো মানুষের হাতে দেয়, তাহলে সে যেন 1,24,000 পয়গম্বরের কাজ করলো। আমরা পয়গম্বর হতে পারবো না, কিন্তু পয়গম্বরের কাজের যে নেকি সেটা আমরা পাবো। আমরা কামেল অলির দরবারে এসেছে বসেছি, যাদবের সঙ্গে বসতে পারি। মাওলানা রুহুল রহমতুল্লাহ বলেছেন 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব আপনাদের আমার না হবে। 100 বছর আমরা কেউ বাঁচবো? কিন্তু সামান্য কিছু সময় যদি বসা যায় কামেল অলির দরবারে আদবের সঙ্গে, তাহলে 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব হবে। তাহলে আমাদের নসিব কত ভালো যে আমরা কামেল অলি সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে এসেছি। হ্যাঁ, আমার মোর্শেদা বলে গেছেন যারা সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে এসেছে তাদের নসিব বুলন নসিব, বুলন নসিব। আমরা যেন এই বুলন নসিবটা বজায় রাখতে পারি মৃত্যুকাল পর্যন্ত। হাক্কানি দরুদ শরীফ পড়ুন। জেকেরের ফজরের নামাজ যে পড়েছে সে যেন সারা রাত ইবাদত করেছে। সমস্ত মখলুক আল্লাহ জেকের করছে, সমস্ত মখলুক। মখলুক বলতে কি শুধু মানুষ নয়, যে মানুষ, আকাশ বাতাস, এসব মখলুক, আকাশ বাতাস, পানি, চাঁদ, সূর্য, সমস্ত কিছু সবাই আল্লাহ জেকের করছে। শুধু মানুষ আমরা আল্লাহ জেকের থেকে গাফেল। যেই মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মখলুক বলে চিহ্নিত করেছেন, বলেছেন যে এই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মখলুক। তাই আদম সাল্লামকে সৃষ্টি করে তিনি ফেরেশতাদের বলেন ফেরেশতারা আদমকে সিজদা করো। তাহলে ফেরেশতাদের চেয়ে সম্মান মানুষ আমাদের। কেন? আমার আল্লাহ বলেছে যে তোমরা আমার ইবাদত বন্দেগী করবে, আমার হামসানা করবে, আমার প্রশংসা করবে। আমি আল্লাহ এই কথাটা তোমরা বলবে যে আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই কথাটা বলবে। কোন মানুষ যদি শুধু এই কথাটাই মনে দিলে দিলে যদি এ করে অদ্বিতীয় আল্লাহ ছাড়া কেউ নেই, সে বেহিসাব জান্নাতি হবে। হ্যাঁ, তাহলে আল্লাহ কত বড় মহান, কত দয়া, আল্লাহর দয়াটা কত আমরা চিন্তা করতে পারবো না।
দয়াটা 100 ভাগ দয়া আছে সারা পৃথিবীতে, আসমান জমি সব জায়গায় 100 ভাগ দয়া, তার মধ্যে 99টা দয়া আমার আল্লাহর কাছে আছে। একটা দয়া পাঠিয়েছে দুনিয়াতে, সেই একটা দয়া নিয়ে আমরা সবাই চলছি, আমরা এই কুল মখলুক এই একটা দয়ার উপরে আছি। হ্যাঁ, তাতে বাপ ছেলেকে কত ভালোবাসে, মা ছেলেদের কত ভালোবাসে, গরু তার বাচ্চাকে কত ভালোবাসে, প্রত্যেকটা জীব তার বাচ্চাকে কত ভালোবাসে, পাখিরা তার বাচ্চাদের কত ভালোবাসে, সব মখলুক তার মধ্যে ভালোবাসা আছে প্রত্যেকের মধ্যে, নাকি? সবার মধ্যে ভালোবাসে। তাই আল্লাহ কত মহান, কত ভালোবাসেন আমাদের, তার কোনো ওজন করা যাবে না, কার কোনো হিসাব করা যাবে না। সুবহানাল্লাহ, জেকেরে আরশি, জেকেরে আরশি মানে আল্লাহর আরশ ধরে ফেরেশতারা এই জিকির করছে, এই জন্য জেকেরে আরশি। সুবহানাল্লাহ যে পড়বে তার নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবে, শুধু সুবহানাল্লাহ পড়লে নেকির পাল্লা অনেক ভারী হবে, এবং আলহামদুলিল্লাহ বললে পুরো ভারী হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে পুরো ভারী হবে, আর সবটা বললে আল্লাহু আকবার পর্যন্ত পড়লে আসমান জমিনের সমস্ত নেয়ামত ঝুঁকে যাবে। তাহলে কলেমা শাহাদাতটা কি আছে বাবা? এই কলেমা শাহাদাত ওযু করার পরে কেউ যদি আসমানের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলেমাটা যদি পড়ে, সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যাবে। তাহলে কি জিনিস আমাদের দিয়েছেন আমার মুর্শিদ সুফি আজম কাশি রহমাতুল্লাহ আলাইহি, আমরা কল্পনা করতে পারবো বাবা? এই কলেমা যারা সচ্চা দিয়ে পড়ে, ধনীরা দান খয়রাত করে যে নেকি কামাবে, গরিবরা ওই কলেমা পড়লে তার চেয়ে বেশি নেকি কামাবে। ধনীরা খয়রাত করে যে নেকি কামাবে, কোন মানুষ গরিব মানুষ যদি সেই সচ্চা দিলে যদি ওই কলেমা সুবহানাল্লাহ পড়ে, তাহলে গরিবদের চেয়ে বেশি এই ধনীদের দান করে যে দান খয়রাত যে নেকি পাবে, সেই নেকি হকদার গরিবরাও হয়ে যাবে। যারা গরিব আছে তারা তো গরিব নয়, তারাই তো ধনী। দেখা যাবে কাল আখেরাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন মেরাজে, মেরাজে আল্লাহ বললেন, হে জিবরাইল আমার নবীকে বেহেশত দোজখ দেখিয়ে আনো। তা বেহেশত দোজখ দেখাতে নিয়ে গেছে, যাওয়ার পথে অনেক দৃশ্য দেখেছে, সে বর্ণনা এখন অসম্ভব। যাই হোক, বেহেশতে গিয়ে দেখে সব যত সব ভিখারি কাঙালি যারা রাস্তায় ধুলে পড়ে থাকতো তারাই সব জান্নাতে, আর ধনী লোকেরা অর্থশালী বড় বড় লোকেরা তারা রাস্তায় দাঁড়িয়ে আছে হিসাব দিচ্ছে। এতে হিসাব দিতে দিতে 500 বছর কেটে যাবে। এই গরিবদের 500 বছর আগে ধনীরা, গরিব ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যায়। আমরা দুনিয়াতে গরিব, কিন্তু আমাদের আখেরাতে আমরা ধনী। হ্যাঁ, তাই অনেকে বলে গরিব মানুষকে সুদের পয়সাটা দিয়ে দাও, গরিব মানুষ সুদের টাকা হয়েছে গরিব মানুষকে দাও, ও গোশ কিনে কাক চিনে খাওয়াবে কেন, ওটা নষ্ট হবে, গরিবকে দিয়ে দাও। কিন্তু সেই গরিব মানুষ যেই মানুষটাকে দেবে সেই হচ্ছে আল্লাহওয়ালা মানুষ। এটাও তো হতে পারে নাকি, যে গরিব মানুষ রিক্সা চালিয়ে খায় সে তো আল্লাহওয়ালা মানুষ হতে পারে, আল্লাহ তাকেই ভালোবাসে। তাই যখন কোনো মানুষ একটা হালাল পয়সা কোনো একটা গরিব মিসকিনের হাতে দেয়, আল্লাহ বলছে আমি ওই পয়সাটা গরিবের হাতে পড়ার আগে আমি হাত পেতে দিই। গরিবকে ভালোবাসে। আর ওই পয়সাটা আমি কি করি, আমি ওই পয়সাটা নিয়ে বাড়াতে থাকি, বাড়িয়ে বাড়িয়ে কাল কিয়ামতে উহুদ পাহাড়ের সমান নেকি ওই লোকটাকে দেওয়া হবে। তাহলে দান আমরা করবো তো বাবা, দান আমরা করবো তো, দান করার ক্ষমতায় নেই আমাদের, কিন্তু দান একটা পয়সা করতে পারবো না, একটা পয়সা দান করলেও ওই কি পাবে বাবা, দান ছাড়বে না। তাই হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল দান করো দান করো, বেলালের পরার কাপড় নেই, গায়ের কিছু নেই, তো বলছে দান করো দান করো। তার মানে শুধু দান ওই নয়, টাকার নগদ দান নয়, ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করাটাও একটা দান। একটা লোক রাস্তা হারিয়ে ফেলেছে তাকে রাস্তা দেখিয়ে দেওয়া, এটাও একটা দান। তোমার ভাই গিয়েছে পানি আনতে, আরবে পানির খুব অভাব, লাইন দিয়ে পানি নিতে হবে, তোমার ভাই গিয়েছে, তুমি যদি বালতিটা, তোমার বালতি অর্ধেক ভরেছে, সেই অর্ধেক বালতির পানিটা যদি ভাইয়ের বালতি দিয়ে ভর্তি করে দাও, এটাও হবে একটা দান। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটাও দান। তাই শুধু টাকা পয়সা দান করা দান নয়, আরো অনেক দান আছে। সে দান হলে এই ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করো, গরিব মিসকিনকে একটা পয়সা দাও না। তাই আমার নবী পাক বলেন, আয়েশা তুমি বাড়িতে কোনো মিসকিনের ফেরাবে না, যদি কিছু না থাকে অন্তত খেজুরের একটু কণা কেটে, একটা খেজুর কেটে 10 জনকে দেবে, একটু করে হলেও দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে দেবে, এবং তাদের সঙ্গে বসে ভালো করে কথা বলবে, তাদের সঙ্গে সম্মান করবে, এবং তাদের বসিয়ে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালোভাবে কথা বলবে। তাহলে কাল আল্লাহ কাল কিয়ামতে তোমার সঙ্গে ওই রকম বসিয়ে ভালো কথা বলবে। তা গরিব মিসকিন কি আছে বাবা, আমরা তাদের ঘৃণা করি, এলে খাবার চাইলে চা করে দিয়ে বলে যায়, সেই কলকাতায় দিয়ে সোজাও,
কল যেখানে আমরা গোসল করি বা কল আছে বাড়ির একটা ধারে, কলকাতায় ওইখানে একটা চট দাও, বসিয়ে দেয়, আর এক প্লেট ভাত, এক গ্লাস পানি দিয়ে দাও, এ চলে যাক। আর কি চাবে না চাবে ওসব অত দরকার নেই। ভিখারি এসছে, ভিখারি মতো দাও। কিন্তু ভিখারি কি আল্লাহ বলছে কি, কালকে আমাদের ময়দানে আল্লাহ বলবে যে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম খাওয়ার জন্য, হে অমুক, তোমার কাছে আমি খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। বলে আল্লাহ আপনার কি অভাব, আপনি তো সারা বিশ্বের মালিক, আপনার কি অভাব? বলে এই যে গরিব মিসকিনটা গিয়েছিল তোমার বাড়িতে, গিয়ে চেয়েছিল আমার খাওয়া হয় না বাবা, কিছু খেতে দাও। তুমি যদি ওই গরিবটাকে কিছু খেতে দিতে, আমি আল্লাহ আমার খাওয়া হতো। তা গরিবকে দান করা মানে আল্লাহকে দেয়া, গরিবের সঙ্গে ভালো ব্যবহার করা মানে আল্লাহর সঙ্গে ভালো ব্যবহার করা, গরিবকে ভালোবাসা মানে স্বয়ং আল্লাহকে ভালোবাসা। কিন্তু আমরা সেটা করতে পারিনি বাবা। আল্লাহ আমাদের সেগুলো করার যেন তৌফিকটা দেয়, আমাদের সবাইকে যেন তৌফিক দেয়। আমরা ইবাদত বন্দিকে অনেক করতে পারবো না হয়তো, ইবাদত বন্দিকে করে নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে নেকি পাবো, কিন্তু কতগুলো জিনিস আছে তার নেকি ধরা বাঁধা আছে বাবা। যেমন এই একটা পয়সা দান, হালাল পয়সা, হ্যাঁ, এইসব দান, এর এর কোনো নাম্বার কাটবে না। ছেলেরা পরীক্ষা দেয়, প্রশ্ন থাকে, বড় প্রশ্ন থাকে 10 নাম্বার, যত ভালো লিখুক 5 নাম্বার 6 নাম্বার দেবে। আর দাগটা মারা প্রশ্ন থাকে, টিক মারা চিকে মারা প্রশ্ন থাকে, এই একটা প্রশ্নের 1টা নম্বর, এই সঠিক টিকটা যদি মারা যায় 1 নম্বর পাবে, কেটে নেবে না। তা আমরা সেই রকম টিক মারা চিহ্ন গুলো কাজ করব বেশি বেশি করে। এই সেগুলো হলো এই দান করব ভালো করে, নামাজ পড়বো, ওজিফা পড়বো, হালাল রুজি খাবো। হালাল রুজি যদি আমি না খাই, আমার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আমি যত কেন রাত দিন সারা রাত আমি ইবাদত বন্দেগী করছি, আর সারা দিন রোজা করছি, সারা বছরই কয়েকটা দিন বাদে সারা বছর রোজা করছি, আর সারা রাত ইবাদত বন্দেগী করছি, আমার এই করে করে চেহারাটা হলুদ হয়ে গেছে, একদম কঙ্কাল সার, চামড়ায়, হাড়ে চামড়ায় জড়িয়ে গেছে, হাঁটতে পারিনি, এত ইবাদত বন্দেগী করছি। আর হাত তুলে বলছি আল্লাহ আমার গুনাহ মাফ করো, আল্লাহ আমার গুনাহ মাফ করো, হে আল্লাহ আমার গুনাহ মাফ করো, আমার মা বাপের গুনাহ মাফ করো, এইরকম করে গিরিজারি করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছে। কিন্তু আল্লাহ সেদিকে খেয়ালই করে না, তার কোনো দোয়া কবুল হবে না আল্লাহর দরবারে। কেন? তার রুজিটা হালাল নয়, রুজিটা হালাল নয়। হালাল রুজি খেয়ে সামান্য ইবাদত করবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর হালাল রুজি না খেয়ে তুমি সারা জীবন যদি একদম দেহের রক্ত মাংস সব শেষ হয়ে যায়, একটা ইবাদত কবুল হবে না আল্লাহর দরবারে। তাই আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজহার কাশী রহমাতুল্লাহ আলাইহি আমাদের 4টে স্কিম দিয়েছেন, 4টে। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরহেজগারি। পরহেজগারি যদি শুধু করতে বলতেন, আমাদের একজনও আমরা পারতাম না পরহেজগারি করতে। সাধ্য মতো বলে দেয়া আছে, তোমার শক্তিতে যেমন কুলায়। এইখানে আমাদের বাঁচিয়ে দিয়ে গেছে আমার মুর্শিদ, তা নয়তো আমরা করতে পারতাম না। হ্যাঁ, একজন লোক কি একটা অসুবিধায় পড়েছে বাবা, তা বলছে তুমি হালাল পয়সা যার আছে তার কাছে থেকে গিয়ে কিছু পয়সা, 2-4টে পয়সা দিয়ে এসো, তাহলে তোমার কাজটা হবে। সে সব যেখানে যাচ্ছে বলে না বাবা আমার হালাল পয়সা নেই, তো বলে ওই লোকটার হালাল পয়সা আছে, খুব ভালো কারি লোক এবং খুব নামাজি পরেজগার, পয়সা হালাল পয়সা আছে, ওর কাছে যাও। গিয়েছে বলছে বাবা হালাল পয়সা আমার ছিল, ছিল, কিন্তু এই কয়েকদিন আগে আমি চাষ করতে গিয়েছি, গরুটিও নিয়ে গেছি, আমার মাঠের গরু চলে অন্যের খেতে ঢুকে গেছে, অন্যের খেতে ঢুকে গেছে, সেই ক্ষেত থেকে কিছু মাটি এসে আমার জমিতে পড়েছে, বাবা আমার পয়সা আর হালাল নেই। চিন্তা করুন পরেশগারিটা কি, পরেশগারিটা কি? হ্যাঁ, গরু, নিজের গরু দুধ খাবে, নিজের জায়গায় বেঁধে রেখে তবে দুধ খেতে হবে, মাঠে ছেড়ে দেবে, খেয়ে আসবে, এসে দুধ দেবে, দুধ খাওয়া যাবে না, পরেশগারি হবে না ঠিক। কত পরেশগারি কি আমরা করতে পারবো? সেই জন্য আমার মোর্শেদ সুফি আজহার গাঁও পরেশগারি করেছেন। আর পরেশগারি যে কি জিনিস আমরা করতে পারবো না বলে বলেছেন, বাবা সাধ্য মতো করো পরেশগারি, সাধ্য মতো। আমার আল্লাহ জানে, আমাদের সবকিছু জানেন, আমরা যা করছি আল্লাহ দেখছেন, আমরা যা বলছি আল্লাহ শুনছেন, আমাদের মনে যা আছে তাও আমার আল্লাহ জানে। আমরা সাধ্যের অতীত, আমাদের সাধ্যে কুলোবে না, সেইটা যদি আমরা না করি আল্লাহ আমাদের হয়তো মাফ করে দেবে। এই যে আমার মোর্শেদ বলছে বাবা সাধ্য মতো পরেশগারি করো, তাহলে পরেশগারি যাতা জিনিস নয়। সেই জন্য বলতে এই 4টে জিনিসের উপরে যদি আমরা ইস্তেকামাত থাকি, অর্থাৎ এরই উপরে যদি আমরা দাঁড়িয়ে থাকি, ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতি হব। আল্লাহ আমাদের সবাইকে যেন এই আমার মুর্শিদের 4 স্কিমের উপর থাকার তৌফিকটা দেয়। মুমিনের দিল হচ্ছে আল্লাহর আরশ, বলছে মুমিনের দিল হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহর আরশের সহিত এই দিলের যোগ। আল্লাহ পাক আছেন আর তিনি পাক দিল চান। আল্লাহ পাক কি চায়? আল্লাহ কারো চেহারা দেখে, আল্লাহ কারো পোশাক দেখে,
আল্লাহ কারো বংশ দেখে, আল্লাহ কারো শিক্ষা দেখে, না আল্লাহ কারো জমি জায়গা দেখে, না আল্লাহ কারো 50 তলা বাড়ি আছে তাকে দেখে? কাকে দেখে? আল্লাহ কি দেখেন? আল্লাহ কি চান? আল্লাহ চান মানে পাক দিল, স্বচ্ছ দিল, সেইটাই আল্লাহ চায়। আল্লাহ ওইসব চায় না। কারো চেহারা দেখে না, কারো কতটা শিক্ষা হয়েছে, লেখাপড়া শিখেছে এটাও দেখবে না। কে কত বছর বেঁচেছে, কত বয়স হয়েছে, এসব কিছু দেখবে। দেখবে দিলটা দেখবে, কোন দিল নিয়ে আমার সঙ্গে কথা বলেছে। তাই একদিন হাসান বসরি রহমতুল্লাহ, হাবিব আজমির মোর্শেদ, হাবিব আজমি নামাজ পড়াচ্ছে। হাবিব আজমি তো উচ্চারণ ভালো করতে পারে না, কলেমা সূরা ফাতিহাও পড়তে পারে না ভালো করে। নামাজ পড়াচ্ছে, হাসান বসরি রহমতুল্লাহ ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর জামাত হচ্ছে, আজান হাবিব আজমি রহমতুল্লাহ ইমামতি করছেন। হাসান বসরি রহমতুল্লাহ বললে তো ভুল পড়ায়, ওর পিছনে গিয়ে আমি নামাজ পড়বো? না, পড়বো না, চলে যাই। চলে গিয়ে অন্য জায়গায় নামাজ পড়েছে। নামাজ পড়েছে, পড়ে চলে গেছে। রাত্রে স্বপ্ন দেখছে, ঘুমিয়ে যেন স্বপ্নে বলছে, হ্যাঁ গো হাবি, এই হ্যাঁ গো হাসান বসরি, তুমি সারা জীবন আমার কাছে যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে যেতে, আর পাওয়ারও সুযোগ তোমার হয়েছিল। তোমার আল্লাহ কি সেটা? তুমি যদি হাবিবের পিছনে ইক্তেদা করতে, তুমি যেটা আমার কাছে চেয়েছিলে সেটা পেয়ে যেতে। তুমি হাবিবকে দেখেছো, তার মুখের জবানটা দেখেছো শুধু, তার দিলটা তুমি দেখোনি। কোন দিল নিয়ে সে আমার সঙ্গে কথা বলছে? হ্যাঁ, আল্লাহর বিচার হবে দিলের সঙ্গে। আল্লাহর বিচার জবানের সঙ্গে হবে না, অর্থের সঙ্গে হবে না, ভালো পোশাকের সঙ্গে হবে না, বড় বড় ডিগ্রির সঙ্গে হবে না। আল্লাহ বিচার করবে দিলের সঙ্গে, দিলের বিচারটা আল্লাহ করবে। দিল যা স্বচ্ছ দিল, সেই আল্লাহর কাছে সবচেয়ে বড়। আর সেই বড় স্বচ্ছ দিল আল্লাহকে আমরা সুদের টাকা দাও, সুদের টাকা গরিব মিসকিনকে দাও, দেওয়া যাবে? আমার মুর্শিদ কি বললেন? না বাবা, এ সুদে হারাম টাকা যারা হারাম খায় তাদের দেবে, যারা কাকচিল, যারা মাংস হারাম খায় তাদের দাও। একদিকে আমার সুদের কাফারা আদায় হয়ে যাবে। হ্যাঁ, ওরাও তো আল্লাহ সৃষ্টিজীব, ওদের খাওয়ার ব্যবস্থা হলো। তাহলে কত বড় তারে আমার মোর্শেদ, কল্পনা করতে পারবো না আমরা জমানার মোজাদ্দেদ, সারা জীবন যদি আমরা তার পায়রামি করি, তার কোন পরিমাণ সতর্ক যদি আমরা করতে পারবো না। আমার মোর্শেদ আমাদের জন্যই, শুধু আমাদের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য তিনি সমস্ত ত্যাগ করেছেন, জমিদারি ত্যাগ করে তিনি চলে গেছেন, যাতে দুনিয়ার মানুষ আল্লাহমুখী হয়। সেইভাবে তিনি এই হাক্কানি দরবার প্রতিষ্ঠা করেছেন। আর আজকে হাক্কানি দরবার, আমার প্রথমে আজান গাছি রহমতুল্লাহ একটা চারা রোপণ করেছেন, সবে শুরু করেছেন। মুয়াজ্জেম কেবলা রহমতুল্লাহ সেই চারায় পানি টানি দিয়ে গাছ বড় করেছে। অফিসি কেবলা রহমতুল্লাহ আরো সেবা করে গাছটাকে বড় করেছে। আর আজান সাবল সিংহ হুজুর কেবলা রহমতুল্লাহর সময়ে গাছটা একবার সারা পৃথিবী জুড়ে গিয়েছে, তার ডালপালা সারা পৃথিবী মায় মায় ছাড়িয়ে দিয়েছে। কারণ এই সময়টা হাক্কানি আঞ্জুমানের স্বর্ণযুগ। তিনি 26টা ভাষায় এই ওজিফাল ছাপিয়ে সারা বিশ্বে প্রচার করেছে। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ যেমন বিনা খুঁটিতে আসমান রেখেছে, আমার মুর্শিদ এই দল বেঁধে লোক গিয়ে প্রচার করতে হয়নি, দল বেঁধে প্রচার করতে হয়নি। এটা বড় হিম্মতের কথা, বিরাট হিম্মত। তুমি কাজ হিম্মতের সঙ্গে কাজ করো, কথা হিম্মতের সঙ্গে বলো। সেই রকম জাপানে আমাদের পীর ভাই আছে, সেই জাপানে প্রচার করছে। আমেরিকায় পীর ভাই আছে, সেই সেখানেই প্রচার করছে। লন্ডনে পীর ভাই আছে, সে সেখানে প্রকাশ করছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন পীর ভাইরা আছে, তাদের মাধ্যমে ইসলাম প্রচারিত হচ্ছে। কত বড় হেকমত তারা! আমরা দল বেঁধে যাচ্ছি, 20-50 জন যাচ্ছি দল বেঁধে আমেরিকায়, সেখানে প্রচার করব। আমাদের সংসার ধর্ম সব কোথায় চলে গেল, তার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, বউ চলে যাচ্ছে, থাকছে না, চলে যাচ্ছে। তাই অনেক অসুবিধার মধ্যে থেকে যেতে হচ্ছে। আমার মোর্শেদ দেখলেন কি না, এইভাবে হবে না। তিনি তাই আমেরিকায় যে পীর ভাই আছে তার কাছে এই প্রচারের দায়িত্বটা দিয়েছে, বাবা তুমি এখানে প্রচার করো। লন্ডনে যে আছে তাকে বলছে, বাবা তুমি এটা প্রচার করো। বিহারে যে আছে তার কাছে বলছে, বাবা তোমরা একটা প্রচার করো। এইভাবে প্রচার কার্য সারা বিশ্বে এখন দেখা যাবে। এমন কোন জায়গায় দেখবেন, হ্যাঁ, পত্রিকার পেছনে সব দেয়া আছে কোথায় কোথায় মজলিস হয়, দেখবেন পত্রিকার পেছনে সব দেয়া আছে পৃথিবীর কোথায় কোথায় মজলিস হয়। এত বড় হেকমত, হেকমতের সঙ্গে সব কাজ হচ্ছে। হ্যাঁ, আর আমার মোর্শেদ শফি সাবর রহমতুল্লাহ সেই কাজটা করেছেন। হ্যাঁ, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাকের মেহেরবানিতে তিনি সমস্ত কাজ সুচারুভাবে করে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নামাজ কাজা করেননি, মৃত্যুর আগ পর্যন্ত ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজের ওয়াক্তের আগেই তিনি চলে গেছেন। এক ওয়াক্ত নামাজ কাজা নেই। তাই আমার মোর্শেদ বলছেন, বাবা বিনা কাজায় নামাজ পড়বে। আমার মোর্শেদগণ যারা যারা এসেছেন তারা সব ওই বিনা কাজায় সব নামাজ পড়েছে, পীর ভাইরা সব বিনা কাজায় নামাজ পড়ে।
পরে আরো ভালো করে নামাজ পড়ার তৌফিকটা যেন হয়। আর ভাই পীর ভাইয়ের ছেলেরা নামাজ পড়ে না, অনেকে অনেকে নামাজ পড়ে না, পীর ভাইয়ের এসে কাঁদে আর কষ্ট পায়, নামাজ পড়ে না। আমার মোর্শেদের কাছে এসে একজন বলছি, হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, নামাজ পড়ে না, আমি মরে যাব, ছেলেটাকে জাহান্নামী করে রেখে যাবো হুজুর। বলছে, বাবা তুমি কেঁদো না, তুমি গিয়ে তোমার ছেলের জন্য দোয়া করো, বলো আল্লাহ আমার ছেলের ইমানটা দাও, সে যেন নামাজ পড়ে। বাবা এই দোয়া করো, তোমার ছেলে দেখবে নামাজি হয়ে যাবে। তা পীর ভাই বাড়িতে গিয়ে ছেলের জন্য দোয়া করে, কিন্তু দোয়া করতে করতে ছেলে আর ফিরলো না, মারা গেল। তা আমার মোর্শেদা বলে গেছেন যে তুমি যে নেকি করছো দুনিয়াতে, দুনিয়াতেই পাবে নাকি, দুনিয়াতে না পাও কবরে পাবে, কবরে না পাও হাসরে পাবে, পাবে ইনশাল্লাহ। পীর ভাই যে দোয়া করে গেছে তার জীবিত অবস্থায় আর দেখতে পারিনি যে ছেলেটা নামাজি হলো। যখন বাপ মা মারা গেল, বাপ মা মারা গেলে সাধারণত মানুষের কষ্ট হয়, মনে কষ্ট হয় বাবা, হয়তো মনটা নরম হয়। তখন বলছে, আব্বা তো মারা গেছে, তা আব্বার জন্য একটা ওট স্কুল করে দিতে হবে। যাই হুজুর কেবলার কাছে, ওই এলো হুজুর কেবলার কাছে, ওরা দোয়ার বদৌলতে এলো। উনি দোয়া করেছেন যে আমার ছেলে যেন নামাজ পড়ে। কোনো না কোনো ওসিলায় এখানে আসবে, আমরা যারা এসেছি এমনি আসতে পারিনি, কোনো না কোনো ওসিলায় আল্লাহ আমাদেরকে এনেছে। তা ওই ছেলে বাপ মারা গেল, ওই বাপের ওসিলায় এলো আমার মোর্শেদ সাবল সিং হুজুর রহমতের কাছে। বলছে, হুজুর আমার আব্বা তো মারা গেছে, আমি একটা ওট স্কুল করবো। বাবা তুমি নামাজ জানো, নামাজ পড়ো? বলছে, হুজুর আমার নামাজ জানিনি। তা বলছে, বাবা তুমি নামাজটা আগে পড়ে এসো, কি কাজ করো? বলছে, আমি রিক্সা চালাই। বলে, আচ্ছা বাবা ঠিক আছে। আমার মোর্শেদ বুঝলেন যে রিক্সা চালায় যখন হালাল পয়সা, আর নামাজটা পড়ে না, ত্রুটিটা এইটা। তা বাবা তুমি নামাজ পড়ে এসো, তারপর তোমার আব্বার ওট স্কুলের হুকুমটা দেবো। ওই দরবার থেকে বেরিয়ে যাচ্ছে আর কাঁদতে কাঁদতে যাচ্ছে, বলছে আমার আব্বা তো শুধু এই নামাজের কথা বলতো, আমার আমার আব্বা শুধু বলতো বাবা নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো। আর আজকে আমার মোর্শেদ আমার সেই কথাই বললে, বাবা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। এই বাপের কথা মনে হচ্ছে আর মোর্শেদের কথা মনে হচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে। বাড়িতে গিয়ে নামাজ তো জানে না, এর কাছে তার কাছে শুনে 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 নামাজ শিখেছে। শিখে 1 মাস পরে এসে হুজুরকে বলছে, হুজুর আমি নামাজ শিখে এসেছি। বাবা যাও ওট স্কুল করো। ওট স্কুলের পারমিশন দিলে, বললে বাবা তোমার আব্বার শুধু ওট স্কুল হবে না, 1,24,000 পয়গম্বরের ওট স্কুল হয়ে গেল। আর এই দরবারটা কি আছে বাবা, এটা তো আমরা বলি পরিবর্তনের দরবার। এই মানুষের কি পরিবর্তন হলো না বাবা? এই দরবারে যে এলো পরিবর্তন হলো না? সাধারণ লোক একজন অলি আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ অলি, আপনারা তো অলি আল্লাহ মানুষ, আপনারা জানেন কোনটা অলির দরবার, হক দরবার, আর কোনটা নাকেশ অলির দরবার, আপনারা জানেন। কিন্তু আমরা আম লোক, আমরা কি করে বুঝবো ওইটা অলির দরবার ভালো, ওইটা অলির দরবার ভালো, কোনটা আমরা কি করে বুঝবো আমরা? সেই অলি আল্লাহ বলে দিলেন, যে যেমন লোক তার কাছে সেই রকম কথা বলতে হবে বাবা। ক্লাস 1-এ গিয়ে যদি এম এর কথা বলি, ক্লাস 1-এর ছেলেরা বুঝবে? ক্লাস 1-এ গিয়ে আমি এম এ পাস করেছি, চাকরি পেয়েছি প্রাইমারি স্কুলে, আমি গিয়ে এম এর থিওরি পড়াবো? বুঝবে ছেলেরা? ঘাট ধরে বের করে দেবেন স্কুল থেকে। কেন অ ক খ পড়াতে হবে, তোমার নিচে নেমে আসতে হবে। আমার মোর্শেদ বলে দিলেন যে বাবা আকান্ত শিফুন একবার তাহলে ও স্কুলটা করে দিল। আর সেই থেকে তাই পরিবর্তনের দরবার। হ্যাঁ বলছে যে আমরা চিনবো কি করে? কামেল উল্লিয়াকে বলছে, একজন উল্লিয়াকে বলছে, হুজুর আমরা কি করে অলির দরবারটা চিনবো? তা যে যেমন মানুষ তার সঙ্গে সেই রকম কথা বলতে হয় বাবা। তার চেয়ে উঁচু দরে কথা বললে বুঝবেন। আমার কামেল অলি আল্লাহরা যারা, আমার মোর্শেদ আজান কাসিম রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন, তিনি যে যে স্তরের মানুষ, যে দরজার মানুষ, তার থেকে নিচে নেমে আসতেন, একদম একদম নিচে নেমে এসে সাধারণ মানুষের মতো কথা বলতো আমাদের সঙ্গে, বলে আমরা বুঝতে পারতুম তিনি যে দরজায় আছে সেই দরজায় কথা বললে আমরা কিচ্ছু বুঝতে পারতুম না। তাও অলি আল্লাহ বলে দিলেন, বাবা দেখবে এই একটা দরবার, যে দরবারে মানুষ গিয়ে বেনামাজি নামাজি হয়, যে মানুষ চোর চোর গিয়ে চুরি ছেড়ে দেয়, যে দরবারে ডাকাত গিয়ে ডাকাতি ছেড়ে দেয়, যে দরবারে গিয়ে মানুষ ঝগড়া করতো সে ঝগড়া করে না, যে লোকটা বাজারে গিয়ে মাল ওজনে কম দিত সে ওজনে কম দেয় না। এইরকম কয়েকটা কথা বলে দিলেন যে বাবা তখনই ওই 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 দরবার, যে দরবারে লোক বেনামাজি গিয়ে নামাজি হয়, আর বেনামাজি গিয়ে নামাজি হয়, চোর সে চুরি ছেড়ে দেয়, যখন দেখবে এইরকম কোন দরবার যদি পৃথিবীতে থাকে সেইখানে যাবে। আল্লাহ বলেছে সেইখানে যেতে, সেইখানে যাবে। তা সেই দরবার হলো নবীর দরবার। নবীর দরবারে যারা এসেছে
তারা চুরি করতো, ডাকাতি করতো, খুন করতো, রাহাজানি করতো। নবীর দরবার আসার পর তারা ভালো মানুষে পরিণত হয়ে গেল। আর সেই নবীর দরবার বর্তমানে কায়েম করে আছেন সুফি আজান গাছি রহমতুল্লাহ। এই দরবারে যারা এসেছে, চোর এসেছে সে চুরি ছেড়ে দিয়েছে, বেনামাজি এসেছে নামাজ বেনামাজি আর নেই, সে নামাজ ধরেছে। তাই এটাই কামেল উলি আল্লাহর দরবার। আর এই দরবার সম্বন্ধে কালাম পাকে অনেক কথা বলেছে। কামেল উলি আল্লাহর দরবারে তোমরা যাবে, তোমাদের যেতে হবে। কামেল উলি আল্লাহর দরবারে তোমরা যাবে, তোমরা ইমানটা পাবে। ইমানটা কোনো বাজারে কেনা বেচা যায় না, এটা কোনো মক্তব মাদ্রাসায় পাওয়া যায় না। ইমানটা পাওয়া যায় একমাত্র কামেল উলি আল্লাহর দরবারে। আর ইমান পাওয়া যেত নবীর দরবারে। বর্তমানে নবী নেই, এখন ইমানটা কোথায় পাবে তুমি? কামেল উলি আল্লাহর দরবারে তোমার যেতে হবে, গেলে সেখানে ইমানটা তোমার মধ্যে পয়দা হবে। সেই জন্য আমরা এসেছি কামেল উলি আল্লাহর দরবারে। আমাদের মধ্যে ইমানটা এসেছে। ইমানটা হলো মস্ত বড় জিনিস। ইমান যার মধ্যে থাকবে সেই আল্লাহর প্রিয় হয়ে যাবে। মুমিনের দিল আল্লাহর আরশ, আল্লাহর আরশের সহিত এই দিলের যোগ। আল্লাহ পাক আছেন আর তিনি পাক দিল চান। পাক দিলটা আল্লাহ চান, আল্লাহ অন্য কিছু চান না। পাক পবিত্র অবস্থায় নামাজ পড়তে হবে, বিনা উজুতে কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। নামাজ পাক সাফ ভাবে পড়তে হবে, কোরআন শরীফ বিনা অজুতে স্পর্শ করা যাবে না। সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হলো কালাম পাক। পৃথিবীতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হলো কালাম পাক। এই কালাম পাক দেখলে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি। এই যেন একটা মিষ্টির টুকরো, যেদিক থেকে চাকবে মিষ্টি হবে। মিষ্টি যদি পেছন দিকে চাকেন মিষ্টি, সামনে মিষ্টি, চারদিকে মিষ্টি। রাত্রে অন্ধকারে যদি মিষ্টির টুকরোটা চাকেন সেও মিষ্টি লাগবে। তাই কালাম পাক সেই রকম, এ যেন একটা মিষ্টির টুকরো, যেদিকে চাকবে সেই দিকে শূন্য। কালাম পাকের দিকে চেয়ে থাকলে নেকি হবে, শুধু না পড়লে না করে শুধু চেয়ে থাকলে নেকি হবে। কালাম পাকের দিকে যদি শুধু চেয়ে থাকো তাহলে কি পাবে? আর মায়ের দিকে যদি চেয়ে থাকো স্নেহ ভরে একটা হজের সওয়াব পাবে, মকবুল হজের সওয়াব। মায়ের দিকে চাইবে স্নেহ ভরে, একটা মকবুল হজের সওয়াব আল্লাহ দেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন, সেখানে বলছেন যদি কোনো ছেলে তার মায়ের কাছে গিয়ে খুব মনটা ভালো করে শান্তিপূর্ণ হয় মায়ের সঙ্গে কথা বলে, আর তার কথায় মা যদি খুশি হয়ে যায়, তাহলে ওই ছেলেটা একটা মকবুল হজের সওয়াব পাবে। মানে যে হজটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। ওই হজের মূল্য কি? সারা পৃথিবীর সম্পদ টাকা পয়সা দিলেও ওই হজের সমান হবে না। আরো যদি অন্য পৃথিবী থাকে দু চারটে, তারও সম্পদ একত্র করে দিলে ওই হজের সমান হবে না। ওই হজের একমাত্র মূল্য হলো জান্নাত। ওই হজের মূল্য হলো জান্নাত। জান্নাতটা কত বড় দামি জায়গা, হ্যাঁ? জান্নাত কত বড় দামি জায়গা। তাহলে কালাম পাকের দিকে চাইলে নেকি হবে, দেখলে নেকি হবে, ছুঁইলে নেকি হবে। আর মায়ের দিকে চাইলে কি নেকি হবে? হজের নেকি হবে। তাহলে মাটা কত বড়। আল্লাহ বলেছে আমার ইত্তেবা করো আর তোমার মা বাপের ইত্তেবা করো। মা বাপের সেবা করো, আমাকে মানো, তোমার মা বাপকে মানো। আল্লাহ বলেছে আমার পর তোমার মা বাপের স্থান। তুমি মা বাপকে সেবা করবে, মা বাপকে সেবা করবে না, তোমার জন্য জাহান্নাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে আগে বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপ সম্বন্ধে কিছু বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা তোমার বাপ তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য জান্নাত। তখন বললে হে আল্লাহ নবী ভালো তো বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলে দিন। তা বলছে তোমরা যদি তোমার মা বাপকে সেবা করো তাহলে তোমাদের জন্য জান্নাত, আর মা বাপকে যদি সেবা না করো তোমাদের জন্য জাহান্নাম। তাহলে আজকে আমার মা বাপেরা উপেক্ষিত হচ্ছে না, বৃদ্ধ হয়ে গেছে, তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি আমরা ছেলেরা, দিচ্ছি না। আমি নামাজ পড়ি, হজও করে এসেছি, মা বাপকে আমি খেতে দিই না। এরকম হয়তো এর মধ্যে কেউ নেই, কিন্তু এরকম লোক আছে তো। সাবধান থেকে যাও, মা বাপের সঙ্গে একটু বেয়াদবি হয়ে গেলে সঙ্গে সঙ্গে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে। মা বাপের ঋণ শোধ করার মতো ক্ষমতা আমাদের কারণেই। একজন লোক হজে যাবে, বলছে আমি হজে যাব। হজে যাই, আমরা যাওয়ার আগে কি করি? একটা ওরসকুল করি, বড় করে করে কেউ ছোট করে করে গ্রামের লোক আশপাশের লোক আত্মীয় স্বজন সবাইকে ডাকি, খবর দিয়ে ওরসকুল করে সেখানে দাঁড়িয়ে বলি ভাই সব আপনারা এসেছেন, আমি আপনাদের কাছে জ্ঞানে অজ্ঞানে জেনে না জেনে যদি কোনো রকমের বেয়াদবি করে থাকি, বা আপনাদের কারো কাছে আমার কাছে কেউ কোনো ঋণ পেয়ে থাকেন, তাহলে আমাকে মেহেরবানি করে বলবেন, আমি সেই ঋণের টাকা আপনাদের দিয়ে দেব। আর যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। বলে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেওয়া হয়। হ্যাঁ, হাত জোর করে ক্ষমা চেয়ে নেওয়া হয়, মাফ করে দাও আল্লাহ। সেই জন্যে
মা বাপের সেবা যত্ন ভালো করে করতে হবে। হ্যাঁ, মা বাপের সেবা যত্ন হজে বলি, এইবার হজে তারপরে হজে চলে যায়, হজে যাবে সমস্ত লোকে বলে বাড়িতে গিয়েছে, মা বলছে, মাকে বলছে, মা আমি তো হজে যাব, তুমি আমাকে অনুমতি দাও হজে যাওয়ার। মা বলছে, কি হজে যাবি? আমি তো সেই অনেক দিন থেকে চিন্তা করছি তোর সঙ্গে হজে যাব। বলছে, তখন ছেলে বলছে, অন্য ছেলে হলে বলতো, কি বলো তুমি, তুমি উঠতে পারো না, তুমি রুগী, তুমি আমার সঙ্গে হয়ে যাবে? কিন্তু সেই ছেলে বলছে, মা চলো আলহামদুলিল্লাহ তোমাকে নিয়ে হয়ে যাবো। বলে মাকে পিঠে করে নিয়েছে, কাপড়ে বেঁধে পিঠে করে নিয়ে চলে গেছে হজে। হজে গিয়ে হজ করেছে। হজে তো আপনারা গিয়েছেন, কি কষ্ট, সাফা মারায় দৌড়িতে হবে, তারপরে সেই সেখানে গিয়ে কাঁকর মারতে হবে, মিনায় গিয়ে কাঁকর মারতে হবে, কাবা শরীফ তোয়াফ করতে হবে 7 বার, আবার বিদায়ী তোয়াফ আছে, অনেক খাটনি আছে, অনেক খাটনি আছে, অনেক কষ্টের কাজ। গিয়েছে, গিয়ে মাকে পিঠে নিয়ে সব কাজ করেছে, সব কাজ আল্লাহ করিয়ে দিয়েছে। ফিরে এসে বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মাকে নিয়ে হজে গিয়েছি, মাকে পিঠে বেঁধে নিয়ে গেছি, মা হাঁটতে পারে না, চলতে পারে না, তা আমি মাকে নিয়ে সব কাজ করেছি, হজের যত রকমের কাজ করতে হয় সব মাকে নিয়ে করেছি, আমি কি মায়ের কিছু ঋণ শোধ করতে পেরেছি? আল্লাহ নবী বললেন, তুমি মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি। বাবা বুঝতে পারছেন কথাগুলো? বুঝতে পারছেন তো? মা নিজের গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ে জুতো করে দেয়া হয়, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। সেই মাকে আমরা কত অত্যাচার করছি, মায়ের সামনে কত বড় বড় কথা বলছি, মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। বাড়িতে থাকলে পায়খানা করবে, পেচ্ছাপ করবে, ঘর নষ্ট হবে, ওইখানে থাক। বলো বাবা, ঠিক কাজ হচ্ছে কি? ঠিক কাজ হচ্ছে? তুমি জান্নাতকে ঠেলে দিলে। আর একটা কথা বলি, আমাদের মধ্যে একটা রোগ, মস্ত বড় রোগ দেখা দিয়েছে, মস্ত বড় রোগ। এইটা, একটা মেয়ের সন্তান নেই, পুরুষ সন্তান হচ্ছে না, খালি মেয়ে হচ্ছে, দুটো তিনটে হয়েছে। তার স্বামী বলছে, শ্বশুর বলছে, পাড়াপড়শি বলছে, এইবার যদি একটা মেয়ে হয় ওকে দূর করে বার করে তেড়ে দাও। হ্যাঁ বাবা, এই সন্তান কি কারো ক্ষমতা আছে দেয়ার? আমি যদি বলি আমার এক্ষুনি একটা পুত্র সন্তান দরকার, হবে? কেউ দিতে পারবে? সারা বিশ্বের লোক দিতে পারবে? কেন পারবে না? বলার কেন, বলে কেন কথাটা তারা? যে কাজ তারা পারবে না সে কথা বলে কেন? এ কথা বলা মস্ত অন্যায়। 3টে মেয়ে যার আছে, 4টে মেয়ে যার আছে, ওই 4টে মেয়েকে এসে যদি লেখাপড়া শিখিয়ে যদি ভালো পাত্রের সঙ্গে বিবাহ দেয়, আমার নবী পাক বলছেন ওই লোকটা কাল কিয়ামতে আমার কাছে থাকবে স্পেশাল জান্নাতে। যে স্পেশাল জান্নাতে আমি থাকবো, আমার পাশে ওই লোকটা থাকবে যে লোকটা তার 4টা মেয়েকে বিবাহ দিয়েছে, ছেলে নেই তার। আমার কাছে এইরকম দুটো আঙুল যেমন থাকে, একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা ওই লোক যার 4টে মেয়ের সে বিয়ে দিয়েছে। আমরা এই মেয়ে হচ্ছে বলে তাকে লাঠি মেরে বের করে দিচ্ছি, তাহলে জান্নাতকে লাঠি মেরে দেওয়া হচ্ছে। বাবা সাবধান হয়ে যাও। এসব দান আল্লাহর দান। আল্লাহ যাকে যেটা মনে করে যেটা সেটা হয়। আল্লাহ যাকে মনে করে পুত্র সন্তান দেবে তাকে পুত্র সন্তান দেয়, আল্লাহ যাকে মনে করে তাকে কন্যা সন্তান দেয়, আবার আল্লাহ যাকে মনে করে পুত্র সন্তান দেয়, কন্যা সন্তান দেয়, আবার আল্লাহ যাকে মনে করে কোনো সন্তানই দেয় না। তাহলে খুব সাবধান বাবা, এইসব করতে যেও না, এইসব খুব খারাপ জিনিস, সমাজটাকে এবার সর্বনাশ করার চক্রান্ত এইটা। একটা মেয়ের বাচ্চা হচ্ছে, মেয়ে নারী, মেয়ে বাচ্চা, তার অন্যায়টা কি? তাকে ছেড়ে দেবে কেন? তার মানে জান্নাতকে তুমি ছেড়ে দিলে, তুমি জাহান্নামবাসী হবে, তুমি জাহান্নামবাসী হবে। আর যদি ওই মেয়েদেরকে ভালো করে মানুষ করো, তাহলে তুমি জান্নাত পাবে। শুধু জান্নাত পাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল জান্নাত তোমার জন্য থাকবে। খবরদার বাবা, মেয়েদেরকে অবহেলা করবে না, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তবে আল্লাহর কাছে চাইতে পারো তুমি, আল্লাহ আমাকে সন্তান দাও, এ আল্লাহ আমার সন্তান দাও। নামাজ পড়ে উঠে মোবারক সুখে বলবে, আল্লাহ পাক রহম করো, আল্লাহ আমার সন্তান দাও। মেয়েদের বিয়ে হচ্ছে না, আমার পীর ভাইরা খুব পেরেশানির মধ্যে পড়ে আছে, মেয়ে নিয়ে বিয়ে হয় না, পাত্র আসে না, যারা দেখে যায় আর একবার দেখে গিয়ে বলে পরে জানাবো, আর আসে না। আসবে 10-15 জন, খেয়ে যাবে, অনেক টাকা খরচ করে খাওয়াবে, মনে করলো বোধহয় হবে, শেষের বেলা বললে পরে জানাবো, আর হলো না। এইরকম করতে করতে পীর ভাইরা শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। মেয়ে দেখাতে দেখাতে একটা দুটো মেয়ের বিয়ের খরচও শেষ হয়ে যাচ্ছে। এগুলো করা ঠিক নয়, যারা করছে তারা খারাপ করছে, এটা এরকম করবে না বাবা। দেখে এসো, মেয়ে দেখে যাও, আগে দেখে এসো, পছন্দ হলে তখন খাওয়ার ব্যবস্থা হবে, খাবে। অহেতুক লোকের বাড়িতে এরকম করে খাবে না বাবা, এটা খুব খারাপ জিনিস। তোমার ছেলে আছে বলে আজকে সবার বাড়িতে খেয়ে বেড়াচ্ছ, এটা ঠিক নয়, সাবধান হও, খবরদার এটা করবে না বাবা। আমাদের সমাজে এইগুলো ব্যাধি, এই ব্যাধি থেকে, এই মারাত্মক ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের সবাইকে সক্রিয় হতে হবে। এটা করবো না, আমার ছেলের বিয়ে দেবো, আমি দেখতে যাবো, ছেলে মেয়ে দেখতে যাবো,
আমি একাকি দুজন যাব, মেয়ে পছন্দ হলে তখন বলবো যে বাবা এসো সবাই একসঙ্গে, তোমরা কতজন আসবে আমার বাড়িতে এসে খাওয়া দাও, তখন আমি পয়সা 2000 5000 10,000 খরচ করবো, আমার কিছু হবে না। কিন্তু তোমরা এসে দেখে যাবে, খেয়ে যাবে, খেয়ে গিয়ে বলবে আজকে আর বলবো না, পরে কথা বলবো, তার মানে পছন্দ হয়নি। কেন এটা করবে? এই রোগটা আছে আমাদের সমাজের মধ্যে, মস্ত বড় রোগ। এই রোগ দূর করতে হবে আপনাদের সবার। আপনারা সবাই সৈনিক, হাক্কানি আঞ্জানের প্রত্যেকটা লোক এক একটা সৈনিক, এদের দায়িত্ব আছে। সব সব জায়গায় আপনাদের প্রচার করতে হবে এইসব কথা, মনের মধ্যে রাখবেন না। লোকের সাথে ভালো বলে প্রচার করবেন, ভালোবেসে গায়ে হাত বুলিয়ে পায়ে ধরে এইরকম করে প্রচার করবেন যেন রাগ না করে, কেউ রাগ যেন না করে। ভালো কথা রেগে বললে খারাপ, আর খারাপ কথা ভালোভাবে বললেও ভালো। কাজী আপনাদের দায়িত্ব আছে, অনেক অনেক দায়িত্ব আছে, পালন করতে হবে। এইগুলো সমাজের রোগ, রোগ দূর করতে হবে। একটা লোককে যেমন নামাজের কথা বলবো, ওজিফার কথা বলবো, হালাল রুজির কথা বলবো, সাধ্যমতো পরেশগারির কথা বলবো, সেই সঙ্গে এই সব কথাগুলো বলবো। বাবা তোমরা নিজেদের স্ত্রীদের উপর অত্যাচার করবে না, তোমরা তো বাজারে মাল বিক্রি করবে কম, কম ওজনে কম দেবে না। হ্যাঁ, এই সব কথাগুলো যেগুলো আমরা আল্লাহ বলে দিয়েছে, তোমরা অপরের জমি জোর করে নেবে না। হ্যাঁ, ভাই ভাইয়ে ঝগড়া দ্বন্দ্ব করবে না, বাপের সম্পত্তি সবাই সমান ভাগে ভাগ করে নেবে যে যেমন পাবে। এসবগুলো আমাদের বলতে হবে। শুধু নামাজ পড়ো, ওজিফা পড়ো, ওরসুগুল করো, এই কথা বললে হবে না, এসব কথা বলতে হবে ভালোভাবে লোকের সঙ্গে। হ্যাঁ, আজকে দেখো জমি জায়গা নিয়ে বিচার হচ্ছে, সব সময় হচ্ছে। কেন হবে? আমার মশলা বলে গেছে বাবা বিবাদ করবে না, যদি পারো তুমি এক হাত ছেড়ে দিয়ে মীমাংসা করে নাও, যদি দু হাত ছেড়ে দিতে হয় তাও দাও, দিয়ে মীমাংসা করে নাও বাবা, ঝগড়া ফ্যাসাদ করো না। আর আমার আল্লাহ বললে কি, দেখো তোমরা এই সময় এই জমি জায়গা নিয়ে গরিবের সম্পদটাকে হস্তগত করার জন্য কোর্টের দ্বারস্থ হবে না। তাতে আমার ঘরের সামনে একটা গরিবের ঘর আছে, আমার জমি চারদিকে মাঝখানটায় আছে, গরিব মানুষ একটা কুড়ে ঘর আছে। ওই ঘরটা আমি যদি তাকে ওই ঘরটা ভেঙে যদি অন্য জায়গায়, ভালো জায়গায়, ওর চেয়ে একটু বেশি জায়গায় দিয়ে ঘরটা ভালো করে করে দিই, আমি আল্লাহর কাছে অনেক নেকি পাবো। আর আমি তা না করে ওকে ওখান থেকে তুলে দেবো একান্ত করে, আমি ধনী লোক, মিথ্যা করে ওর নামে কেস ধরবো কোর্টে, যেটা আমার আল্লাহ নিষেধ করেছে যে বাবা খবরদার, খবরদার অপরের জমি হস্তগত করার জন্য কোর্টে যাবে না। ধনী লোক কোর্টে চলে গেল, গরিব লোক পেছনে পেছনে গেল, হয়তো খাওয়া হলো না, না খেয়ে যা পয়সা ছিল নিয়ে গেল, গাড়ি ভাড়া করে কোর্টে যেতে হচ্ছে, গেল এ কোর্টে হেরে গেল ধনী লোক, নিচের কোর্টে হেরে গেল, এইবারে আরো উপরের কোর্টে গেল। কোর্ট আছে না পরপর? হ্যাঁ, সাব ডিভিশন কোর্ট আছে, তারপর জেলা আদালত আছে, তারপরে হাইকোর্ট আছে, তারপরে সুপ্রিম কোর্ট আছে, কোর্ট আছে না? গরিব মানুষ কি সুপ্রিম কোর্টে যেতে পারবে? বড়দের হাইকোর্ট পর্যন্ত যেতে পারবে, তাও পারে না গরিব লোক। তাই আমার আল্লাহ তো সবই জানেন, সর্বজ্ঞ তিনি, সব জানেন, ভূত ভবিষ্যতের কথা জানেন, তাই জেনে বলেছেন যে তোমরা অপরের জমি আত্মসাৎ করার জন্য কোর্টের আশ্রয় নেবে না। কিন্তু আমরা অধিকাংশ লোক আজকে 2 নম্বরি করে জমি নিজের নিজের নামে রেকর্ড করে সেই সব জমি জোর করে দখল করে নিচ্ছি, গরিবকে হুট আউট করে দিচ্ছি। খবরদার এই সবগুলো যেন না হয়, বলতে হবে আমাদের আল্লাহর সামনে জবাব দিতে হবে। যদি বলেন আমি মরবো না, গলা টিপে নিয়ে যাবে মৃত্যুর সময় হলে। আর মৃত্যুর ওষুধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারিনি। হ্যাঁ, কেউ আবিষ্কার করতে পারিনি। আর মরার পরে আমরা একটা টাকা হাতে করে নিয়ে যেতে পারবো না। তাই जब सिकंदर मर गया उसके वजी सा वसियत पर हुए फरमा फजीर हाथ बाहर रख कफन के भर से, हाथ बाहर रख कफन के भर से, हाथ बाहर रख कफन के भर के दोनों हाथ उसके खाक से। কি বলছে? বাদশা সেকেন্দার মরে গেছে, অত বড় বাদশা মরে গেছে, কিন্তু হাতে মাটি ছাড়া আর কিছু নিয়ে যেতে পারিনি, এক মুঠো মাটি ছাড়া আর কিছু নিয়ে যেতে পারিনি। ধন সম্পদ, রাজা বাদশাহ, রাজশাহী বাদশাহী বাড়ি গাড়ি সব ফেলে চলে যেতে। তা আমাদের তো চলে যেতে হবে বাবা, আমরা থাকতে পারবো দুনিয়ায়? চলে যেতে হবে। আমার মোর্শে সেই মোর্চা দিয়েছে, আগ আপনি মৌসে কই বসার নেই, সমন সাহেব বরস কা হয়, কাল কি খবর নেই। আজকে তুমি হাজার টাকা, হাজার হাজার খাবার জিনিসপত্র সব আলমারিতে সাজিয়ে রেখেছো, খাবে কাল, কাল কি তোমার খবর হবে তুমি জানো? আজকে তো রেখেছো 200 বিঘে জমি, 10 কোটি টাকা ব্যাংকে, এত টাকা এ দান করছো না, গরিবের দিচ্ছ না, সব রেখেছো ব্যাংকে, কিন্তু কাল তোমার কি হবে এটা তুমি জানো? তুমি জানো কি? তাই আমার মশাই দিয়েছেন মউত নামাটা, ওইটা পড়তে হবে যে আজকে তুমি জীবিত আছো, কালকে তুমি কি জীবিত থাকবে? তুমি থাকবে না, তোমার চলে যেতে হবে। সবাই চলে গেছে, রাজা বাদশাহ কত কি চলে গেছে। এখন হিসেবে আমার পরদাদার কথা ধরুন, পরদাদা আছে, তার বাপ দাদা আছে, তার বাপ আমাদের আব্বারা আছে, চাচারা আছে, এই চাচার যুগ শেষ, এইবার ভাইফোদের যুগ হচ্ছে, আবার এই ভাইফোরা আবার দাদা হবে, এরা আবার চাচা হবে, এইভাবে যেতে যেতে সব চলে যাবে দুনিয়া ছেড়ে, কেউ থাকবে না বাবা। সেই যেখানে থাকবো না, সেই জন্যে দুনিয়া করতে হবে, কিন্তু সেই সঙ্গে আখেরাতের কাজও করতে হবে বাবা। দুনিয়াটা হচ্ছে আখেরাতের খেতি,
এখান থেকে কিছু উপার্জন করে নিয়ে যাও। একটা দেশের নিয়ম ছিল যে রাজা হবে ৫ বছর কি ১০ বছর রাজত্ব করার পরে ওই ওই দেশে আর থাকতে পারবে না। তাকে জঙ্গলে গিয়ে থাকতে হবে। তো সব রাজারা রাজত্ব করে। করে ৫-১০ বছর পরে এবার যাও, এইবার বেরিয়ে চলে যাও। ছেলে বউ নিয়ে সব জঙ্গলে চলে গেল। কি খাওয়া হয় না, কি কষ্ট। এইবার একজন রাজা হয়েছে। সে হয়ে যেখান থেকে রাজা হয়েছে সেখান থেকে শুধু টাকা পয়সা জমা করছে সব। জমা করে অন্য জায়গায় রেখে দিচ্ছে। জমা করে বাড়ি গাড়ি করছে, এই জঙ্গলের মধ্যে বাড়ি গাড়ি সব করে সেখানে রেখেছে। যেই শেষ হয়ে গেল চলে গেল সেখানে। সেখানে গিয়ে সেই আবার গাড়ি বাড়ি সেই সেখানে শান্তিতে থাকতে গেল। তা দুনিয়াটা ঠিক সেই রকম। দুনিয়ায় আমরা থাকবো কিন্তু আখেরাতে কিছু সঞ্চয় করবো সেখানকার জন্যে। যদি করি এখান থেকে যারা বহাল তবিয়াতে ছিলাম সেখানে গিয়ে বহাল তবিয়াতে আল্লাহ রাখবে। সেই জন্য দুনিয়া হলো আখেরাতের খেতি। যা কিছু উপার্জন করতে হবে, দুনিয়াটা হচ্ছে খেতেই বাড়ি। এখান থেকে উপার্জন করে কিছু সম্পদ পাঠাও আখেরাতে। আখেরাতে দান করো, খয়রাত করো, রোজা করো, নামাজ পড়ো, এতিমদের সেবা করো। এইসব আল্লাহ যা বলেছে সেই কাজ করো। আমার মোর্শেদ আজান কাশি রহমতুল্লাহ এই সপ্তাহে মজলিস করেছেন। আর এই সব কথা কালাম পাকের কথা এই মানুষকে শোনাচ্ছেন সব। বলছে কালাম পাক তোমরা পড়ো এবং পড়ে মানুষকে শোনাও। শোনাও, কালাম পাক পড়ো আর মানুষকে শোনাও। তোমরা আনন্দ আয়াতে আছে যে তোমরা কালাম পাক পড়ো এবং সেই কালাম পাকের কথাগুলো মানুষকে শোনাও, পড়ে পড়ে শোনাও। আজকে আজান কাশি রহমতুল্লাহ দরবার থেকে সেই কালাম পাক পড়া হচ্ছে, কালাম পাকের কথাগুলো সব শোনানো হচ্ছে। আপনারা যারা শুনছেন শুনবেন, শুনে বাড়িতে গিয়ে যে ছেলে বিবি বউর কাছে বলবেন, আত্মীয় স্বজন পাড়াপড়শি গ্রামবাসী সবার কাছে হাক্কানি দরবারের কথা প্রচার করে দেবেন। এই প্রচার করা হলো সবচেয়ে মস্ত বড় কাজ। প্রচার করতে হবে। আল্লাহ হুকুম করেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই হুকুমটা আস্তে আস্তে চলে আসছে। নবীর পর সাহাবা, তারপর তাবিঈন, তাবিঈন থেকে কামিল ওলি আল্লাহ পর্যন্ত। আর এই কামিল ওলি আল্লাহর যে এই সিলসিলাটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আমার আল্লাহ বলেছেন যে কালাম পাক আমি নাজিল করেছি, এই কালাম পাক আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করব। এই কালাম পাক কেউ ধ্বংস করতে পারবে না কিয়ামত পর্যন্ত। আমি এটা হেফাজত করে রাখবো। কালাম পাক যদি হেফাজত হয়, আমাদের হাক্কানি ওজিফাটাও হেফাজত থাকবে। ইনশাআল্লাহ হাক্কানি আঞ্জুমান ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা যে দরবারে এসেছি আমাদের নসিব খুবই বুলন্দ নসিব। আল্লাহ যেন আমাদের এই দরবারে আজ যতদিন বাঁচি যেন টিকে থাকার তৌফিকটা দেয়। হাক্কানি পড়ুন একবার। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম